সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো মা তো কাজ করছে, যত জলের কাজ আমি করছি, কারণ আমি মাকে বলেছি মা তুমি বসে বসে সব কাজ করো, আর আমি যত জলের কাজ আছে আমি করি। ঘুম থেকে উঠেই অনেক জামাকাপড়, সারাদিন জামাকাপড় কেচেছি, হাতে গোনা মাত্র আর একটা দিন আছে, ভেলোরে যেতে হবে। তো যেই কটা বিছানার চাদর নিয়ে যাব বা কেচে কুচে বাড়িতে ধুয়েও যেতে হবে বলে না, সত্যি মানে আমি কি বলবো, আমার জীবনটাই বাড়ি আর হসপিটাল করতে করতে জামা কাপড় কাচতে কাচতে আমার জীবনটা শেষ হয়ে গেল। যাওয়ার আগে একবার গুছিয়ে ধুয়ে যাও, আসার আগে একবার গুছাও, এই হচ্ছে আমার কাজ। বাড়ি এসে হাতে গোনা এখনও 20 দিন হয়নি, 18 থেকে মানে 19 দিন হবে বাড়ি, আবার এই কালকেই চলে যেতে হবে। তো আমাদের টিকিটও হয়ে গেছে, মানে টিকিট পুরো একদম সিট হয়ে গেছে আমাদের টিকিট। তো দেখো বিনিতাদের বাড়ি কতগুলো দিয়ে এসছি জামা কাপড় কেচে, ওইগুলো শুকিয়ে যাবে। ওদের বাড়ি দেখেছো কেমন টানা রোদ আসে, আর আমাদের বাড়ি তো রোদ আসেই না। কিছু জামা কাপড় আমাদের বাড়ি মেললাম। সকালে আমরা একবার চা খেয়েছি মা আর আমি, আর বাবা তো একটু লেটে ওঠে, দোকান খোলে, দোকানে পুজো টুজো দেয়, তারপরে চা দিই। তো বাবাকেও চা দিয়ে আসলাম, আমরাও চা খেলাম। এই যে মা বসে বসে রান্না করছে। আজকে হচ্ছে রবিবার, আজকে আমাদের নিরামিষ না, আবার কালকে নিরামিষ। তো উনানেই রান্না বসিয়ে দিয়েছে, মা শুধু এখানে বসে বসে রান্না করছে, কাটাকুটিগুলো করছে। আমার মায়ের তো জানো অপারেশন, মা হাঁটতে পারে না, মা একটু টেনে টেনে হাঁটে, পাটা টেনে টেনে হাঁটে, তো একটু লেট হয়। তো আমি বললাম তুমি বসে বসে শুধু কাটাকুটিগুলো করে দাও, আমি সব তোমাকে গুছিয়ে দিই। তো এই যে মাকে আবার চা দিলাম, ভাত বসিয়ে দিয়েছে মা। মা বলছে সব রান্না উনানেই করবে, আর কালকে তো আমি কাঠ গুছিয়েই ধুয়েছি। মা বলছে কাঠ যেহেতু আছে তাহলে উনানেই রান্না করি। আমি বললাম ভালোই হবে, আমারও গ্যাসটা বাঁচবে, তাই না? তো এই যে ভাত হয়ে গেছে, আজকে জানো খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। এত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে কারণ তাড়াতাড়ি করছি, তো জামা কাপড় কাচবো না রান্না করব। তাই আমি মাকে বললাম তুমি শুধু মা বসে বসে রান্নাটাই করো, আর আদার্স দৌড়াদৌড়ি কাজগুলো আমি করি। রান্না হবে সকালবেলা, বাবা অনেক দিন ধরেই বলছে একটু সিম চচ্চড়ি করবি তো সর্ষে বাটা দিয়ে। তো আমি মাকে বললাম মা একটু সর্ষে বাটা দিয়ে সিম চচ্চড়ি করো, আর একটা পেঁপে আছে, পেঁপে সিদ্ধ দেবো। পেঁপেটা খেলে প্লেটলেটটা ওঠে কিন্তু, তো মায়েরও তো পেঁপে খাওয়াটা ভালো। তো আমি এই যে সকালবেলা সিম চচ্চড়ি আর পেঁপে সিদ্ধ ভাত হয়ে গেল। আমি বাদে মা, আমার শ্বশুর বাবা আর মানু, ওরা 3 জন ভাত খেলো। আমি মাকে বললাম পেঁপে সিদ্ধ দিয়ে 1 হাতা ভাত খাও, রাতে তোমার ভাত খেতে হবে না, কারণ হিমোগ্লোবিন এখনও কতটা মায়ের আছে আর করা হয়নি। দেখো এই যে মাত্র শ্বশুর বাবা চা খেয়ে উঠলো, তার মধ্যে আমি বলছি সকালবেলা তাড়াতাড়ি খাওয়ার ঝামেলা মেটো, 9টা বাজে, তাতে কি আছে, না হলে আমি ওইদিকে কাজগুলো কিন্তু করতে পারবো না। তো মাকে বললাম মা এক গাল ভাত খেয়ে নাও, রাতের বেলা তোমার খেতে হবে না। মা বলছে কি 3 বেলা ভাত খেলে বয়স হয়ে গেছে, 3 বেলা খায় না, বাড়িতে নাকি 1 বেলা ভাত খায়। আমি বললাম সকালবেলা গরম গরম খাও, কিচ্ছু হবে না, রাতে পরে অন্য কিছু খেও, রুটি খেও, নাই দুধ মুড়ি খেও। মাকে এই কথা বললাম। তো মাও ভাত খেলো, মানুকেও খাইয়ে দিলাম, বাবাকেও ভাত দিয়ে দিলাম। এবার মা ওইদিকে দুপুরে রান্না করবে। আমি বললাম মা একটু গরম জল করে দাও। আমি হচ্ছে মানুর এই দুটো তোয়ালি, এই দুটোই ব্যবহার করে বাড়িতে, এই দুটোই ভেলুরে নিয়ে যাই, তো এই দুটো ভেলুরে নিয়ে যাব। আর কিছু জামা কাপড় হচ্ছে ভিজিয়েছি। এই যে মা আবার দুপুরে রান্না করছে, দুপুরে হবে মাছের মাথা দিয়ে, ও রুই মাছ রেখেছি বাড়ির উপরের থেকে, মা বাঁধাকপি সিদ্ধ করে রেখেছে এখানে, মাছের ঝোল হবে আর বাঁধাকপি ঘন্ট হবে, আর সিম চচ্চড়ি সকালের কিছুটা আছে। তো এই যে মা রান্না করছে, আমি ওইদিকে কাচাকুচি করছি। তো আমি যেহেতু জামাকাপড় কাচা হয়ে গেছে, মেলতে যাব বিনিতাদের বাড়িতে, তো আমি এখানে দেখলাম মা মাছ ভাজছে। রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার না করলে, মানে যাই করি আমরা সারাদিন, আমাদের নিত্য 24 ঘন্টার মধ্যে যেটুকু সময় ঘুমাই সেটুকু সময় তার ভিডিও করা যায় না, তাছাড়া বাদবাকিটাই তো আমরা তোমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি যতটা পারি। আমি একা, তো আমার যে কেউ ক্যামেরা করে দেবে সেটা তো তোমরা জানোই, নিজেও একা একা সেট করি। কোনো সময় অর্ধেক ওঠে, মানে অর্ধেক মুখ ওঠে, কোনো সময় অর্ধেক মুখ ওঠে না, যে কেউ একদম ফোকাস ক্যামেরায় ভিডিও করে দেবে, একটা দেখতেও সুন্দর লাগে। সকালবেলা দেখো 7টার সময় যেই জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছি সেগুলো না শুকিয়ে গেছে, এত সুন্দর টানা রোদ। আমি এই বাসটা নিয়ে আমি মানে বদমাইশ করছি অঙ্কুশের সাথে, অঙ্কুশই তোর নাম, হ্যাঁ মেজো ভাসুরের ছেলের নাম। তো আমি বলছি কি অঙ্কুশের মাথায় পড়লো, একটু মজা করলাম।
তো এই যে মানুষ সোয়েটারগুলো এইগুলো বাড়িতে এসে তো আবার পরবে, তো এগুলো আমি আজকে মেলেছি, আজকে আর কালকের মধ্যে শুকিয়ে যাবে, শোকেসে তুলে থুয়ে যাব, তাহলে আমার এসে একটু কষ্ট কম হবে। কিন্তু আজকে সব কাজগুলো সেরে রাখলে আসার পরে কষ্ট কম হবে। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 10:30। আমাদের তো অনেক আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে দেখো যত জামা কাপড় ছিল, মানে সকালে যেগুলো কেচেছি সব শুকিয়ে গেছে, নাইটি দিয়ে মায়ের শাড়ি টাড়ি, আমার ওই বাড়িতে শাড়ি রয়েছে, সব শুকিয়ে গেছে। তো দেখলে মানুর এই সোয়েটারগুলো যদি নিয়ে যেতে হয় বা বাড়ি এসে তো আবার পরতে হবে, তো এর জন্য এগুলো সব কেচে কুচে দিলাম। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদেরকে। 10:30টার সময় বলছি, এখনও ঘর গোছাবো, ঘরে মানে জামা কাপড় একদম ছড়ানো, বিছানা গোছাবো এখনও। শীতের দিন না প্রচুর জামা কাপড় হয়ে যায়। আর হচ্ছে যাই ঘর দর গুছিয়ে নিই, ট্রলি ফলি এবার বের করি, মানে ট্রলি সবই বের করা, এবার আস্তে আস্তে গোছানো চালু করি, সব রাতের মধ্যে কমপ্লিট করতে হবে। আর একটু গাইঘাটাও যাওয়ার দরকার আছে, দেখি যদি সময় পাই বিকালের দিকে যাব। তো চলো বাড়ির দিকে যাই। সত্যি শীতকাল, এত জামা কাপড়। আমি এসে বিছানা গুছাতে, মানু আবার সবজিওয়ালা এসে বলছে মা সবজি নেব। তো আমি আবার পয়সা নিয়ে আবার গেলাম আর কি, 80 টাকা সবজি নিল। আমি বললাম ঠিক আছে, যেটা খাবি তুই সেটা তোর পছন্দ মতন সবজি নে, কারণ তুই যেটা খেতে ভালোবাসবি। ও বলছে আমার মানি ব্যাগের থেকে নিয়ে এসো টাকা। প্রথমে মুখটা যেন না এমনভাবে করেছেন যে আরে না পাগল, তোর মানি ব্যাগের থেকে নিয়ে নি। ওর মানি ব্যাগে 120 টাকা ছিল, আমি যে আমার থেকেই দিয়েছি। তো বলে না এই যে মা আসলে মানে মেয়ের যত্ন, মানে নাতনির যত্ন বা নাতির যত্ন আমরা যখন বাবার বাড়িতে যাই মারাই তো বেশি করে, তাই না? তো আমি মাকে বললাম, মা নিয়ে এসেছিলো আসার সময় ফল আর কি। মানুকে দেখো লেবুর রস করে দিল, কমলা লেবু দিল, তারপরে বেদানার রস করে দিল, মা আর কি সব রস করে দিল। তা মানু বলছি কি, বন্ধুরা শোনো, আমার মিমিরা, আমার দিদা আসার পরে, মানে দিদুন বলে, আমার দিদুন আসার পরে আমার মা পুরো কুড়ে হয়ে গেছে। তা আমি আবার গান গাচ্ছিলাম, ওই উড়ালপঙ্খী মানে আমি কোনো কাজ করছি না। তো এইদিকে আমি স্নান করে নিলাম। বাড়িতে এত কাজ, আবার দিদিদের বাড়ি গেছি ফ্যান দিতে, দিদির সাথে একটু গল্প করে, মা ওইদিকে কলপার টলপার পরিষ্কার করছে, আমি দেখো মানুকে বসিয়ে থুয়ে এসছি। আমাদের ওই ঢালাই রাস্তাতে, আজকে ঢালাই রাস্তা হচ্ছে, যে মাঠের রাস্তা দিয়ে আসে, তো এত আওয়াজ হচ্ছে, ঢালাই হচ্ছে, আমি ভয়েস দিতেই পাচ্ছি না। তাড়াতাড়ি স্নান করে সিঁদুরও পরিনি, মাথাও আশ্রয়নি, এসে মানে ভয়েসটা দিলাম। এখনও ঠিকঠাক করে জানি না, এইদিকে চারিপাশে মানে পিকনিকের আজকে কি জানি এত মাইক বাজছে কেন, দেখাও যাচ্ছে না কি, ঠিক আছে কি জানি ঠিক করে সূর্যর তাপে। তো চারিপাশে মাইক বাজছে, আমাদের রাস্তার পাশে তো মানে ভয়েসই দেওয়া যাচ্ছে না, মানে ডিজের এত আওয়াজ আসছে। তো আমি দেখো এখন প্রায় 1:30টা বেজে গেছে, আমি এই ভয়েস দেওয়ার জন্য এসছি, কোনো রকম স্নানটা করেই চলে এসছি। বাড়ি গিয়ে এখনও খাবো, সকাল থেকে এখনও খাইনি। কেমন হয়েছে ভয়েস তাও জানি না, ঠিকঠাকভাবে ভয়েস হয়েছে কি না হয়েছে। মা তো মাঠ থেকে এসে তাড়াতাড়ি করে 2টো বেজে গেছে, মা এখনও স্নান করে আসেনি, মা কাজ করছিল। আর আমার যেহেতু ভিডিওটা এডিটিং করতে হবে, দেখো দিনের শেষে এটাও তো আমার একটা দরকার, তাই না বলো? 50 টাকা আসুক বা 60 টাকা আসুক, বলে না বেশি ভিউজ আসলে ঠিক আছে, মানে একদিন ভিডিও না দিলাম অসুবিধা নেই, কিন্তু ওই তো আমার 2000-এর বেশি ভিউজ হবে না। তো তবু ওটার প্রতি আমি একটু ধ্যান দিই, বা নেশার মতনই বলতে পারো। তোমাদের সাথে না শেয়ার করলে ভালোও লাগে না নিজেকে, যে একদিন ভিডিও না দিলে সবাই আবার জিজ্ঞেস করবে কেন ভিডিও দিইনি। তো ওটাই আর কি। মা বললো ঠিক আছে তুই তোর ভিডিওর কাজ কর, আমি এইদিকে করছি। আর মা এসছে বলে অতটা চিন্তা নেই। তো মা আসার পরে মাই আমাকে ভাত বেড়ে দেয়, আজকে আমি মাকে ভাত বেড়ে দিই। তো আমি ভাত বাড়লাম, 4 জনের জন্যই বেড়ে নিয়েছি, বাবার জন্যও নিয়েছি। বাবা দেখি আমাদের যেহেতু রাস্তা ঢালাই হচ্ছে, ওখানে গেছে, আবার বাবাকে আবার ডেকে নিয়ে এসে ভাত দিলাম। কালকে আমি একটু কদবেল মাখা খেয়েছিলাম জানো, এই যে মাঠে এসেছিলাম যে, সেই দেখলে মা হচ্ছে মানুর ফল টল, তারপরে জলের বোতল, ফুল টুল সব নিয়ে এসেছিলো। তো আমি একটু কালকে, মানে অনেক বছর হয়ে গেছে কদবেল খাই না, কারণ আমি খেলে মানুও খাবে, এটা তো স্বাভাবিক, মা খেলে ছাও খাবে। তো প্রায় অনেক বছর হয়ে গেছে, প্রায় 2-3 বছর কদবেল মাখা বলো, পেয়ারা মাখা বলো, এইসব খাই না। তো ওই যে কালকে বিনিতা আবার একটু কদবেল মানে কিনে ঘরে মেখেছিল, ঝাল দিয়েছিল, প্রচণ্ড ঝাল, যেহেতু তরকারিতে আমরা একটা লঙ্কা দিলেও মানে খেতে পারি না, তো বিনিতা আবার একটু বেশি করে ঝাল দিয়েছিল। তো সেই কদবেল মাখা আর পেয়ারা মাখা খেয়ে আমার জানো না, তারপরে হ্যাঁ মা আসার পরে সত্যি কথা বলতে অত্যাধিক পরিমাণে, আমি তো সকালবেলা 2-3 বার চা খাই, কিন্তু ওই অনেকবার গ্লাস ভর্তি ভর্তি চা খেয়ে না আমার জানো না সেই রাত 2টোর থেকে পুরো জাগা, আমি আর ঘুম আসছে না, আমার বুকের ভিতরে কি উঠে, শীতের জ্বালায় উঠে জলও খেতে ইচ্ছে করছে না, জল ঠান্ডা, আবার ওই ফ্লাক্সের মধ্যে গরম করবো, মানে কারেন্টের ওইটার মধ্যে আবার গরম করব,
কুড়ামিও ধরে, সারা রাত ব্যথা যন্ত্রণা। আমি তখন মোবাইলে দেখি 2টো বাজে, মা আবার বাথরুমে গেল, তারপরে সারা সেই 2টোর থেকে আর ঘুম নেই। পরে তো তাড়াতাড়ি উঠে গেছি। পুরো বুকের মধ্যে খিচখিচ খিচখিচ করে আমার কি ব্যথা যন্ত্রণা। ভোরবেলা উঠে তাড়াতাড়ি 5টার সময় আমি আগে গ্যাসের ওষুধ খেয়েছি। এমনি আমি অতটা গ্যাসের ওষুধ খাই না, এই ভেলুরে যাওয়ার আগেই একটা আড্ডা খাই, না হলেও গ্যাসের ওষুধ কোনো সময়ই খাই না, লাগে না তো খাই না। আর 2-3 দিন ধরে ওই হয়তো একটু চাটা বেশি হয়েছে, আর ওই কদবেল মাখা খেয়েই আমার গ্যাস হয়ে গেছে। নাহলে এরকম ব্যথা যন্ত্রণা যেন আজকে মানে এই যে সারাটা রাত ঘুম হয়নি। তো তোমরা জানো আমার মা 2022-এ এপ্রিলে 2022, মানুর হচ্ছে 2022-এ জানুয়ারিতে 19শে জানুয়ারি মানুর স্পিলিং মানে পিলা অপারেশন হলো ভেলুরের, তখন 4 লাখ টাকা দিয়ে। আর মার হলো এপ্রিলে অপারেশন। তো মার 2022-এর পরের থেকে 2026 পড়লো, তো প্রায় ধরো 4 বছর না হলেও কয় মাস বাকি আছে, এপ্রিল এখনও আসেনি। তো মা আর এর ভিতরে চেক আপ করা হয়নি মায়ের। দেখো আমার তো সেরকম, তোমরা সবটাই দেখছো, আমার তো সেরকম মানে অবস্থা তো নেই, রোদ আসছে যে মাকে আমি চেক আপে নিয়ে যাব। হ্যাঁ করলে এর মধ্যে হয়ে যেত। এবার দাদা বাবা আমাকেই দিচ্ছে, তো আমিও মার দিকে কেউই ধ্যান দেয়নি, সত্যি কথা বলতে মার দিকে কেউ ধ্যান দেওয়া হয়নি মায়ের চেক আপের ব্যাপারে। মাও দেখেছে আগে আমার নাতি বাঁচুক, তারপরে আমি মরলে, এটাই তো স্বাভাবিক। দিদারা বলে যে, মা তো বলে যে ভগবান, আমার জবের থেকে মেয়ের থ্যালাসেমিয়া হয়েছে তবে থেকে আমার মা খালি ঠাকুরের কাছে প্রার্থনা করে যে ভগবান তুমি আমাকে নিয়ে যাও, আমার মেয়ের সন্তান যাতে আমার মেয়ের কোলে বুক জোড়া হয়ে থাকে। আমার মা সবসময় ঠাকুরের কাছে এই যখনই ঠাকুরের কাছে প্রার্থনা করে, আমাদের সামনে পিছনে মা সবসময় এই কথা বলে। তো মার 22-এর অপারেশনের পরে মা এই 4 বছরে, অপারেশনের পরে তো মানুষ একবার হলেও চেক আপে যায়, তো মায়ের আর কোনো দিন চেক আপ করানো হয়নি। মা তো দিব্যি হাঁটা, মা তো পুরো বিছনাসজ্জা হয়ে গেছিলো, তখন তো আমি চ্যানেল করতাম না, মা বিছানায় পটি টটি করতো, সব কিছু করতো 22 সালে। তো 21 সালে তারপরে তো 22-এ অপারেশন হলো। তারপরে আমি তো জোর জবরদস্তি সে যেটাই হোক বাবার সাথে অশান্তি করে টাকা পয়সা নিয়ে গিয়ে আমি অপারেশন করে নিয়ে এসেছি। তারপরে আমার মা আবার মাঠে কাজ করে, সবই করে, কিন্তু মাকে বলেছিল যতদিন তুমি বাঁচবে 1 গ্লাস জল যেন ভরে না খায়। কিন্তু মা কারোর কথা শুনেনি, নিজেদের জমি তো, দেখলে তো কত মানে সবজি টবজি নিয়ে এসছে, তো সবই আমাদের নিজেদের জমি। তা ওই নিজেদের জমি দেখে তো বসে থাকা যায় না, মা সব কাজ করে। তো মার অপারেশন করানো না করানো সমান কথাই হয়েছে, সত্যি কথা বলতে। মা বা সংসারেরও করতে হয়, মাঠেও করতে হয়, চাষি বাড়ি হলে যা হয়, দেখে তো বসে থাকা যায় না। কিন্তু ডাক্তার বলেছিল আমার মা বেঁচে যতদিন থাকবে 1 গ্লাস যেন জল না ভরেও খায়, কিন্তু মা মাঠে ঘাটেও কাজ করে। তো তারপরে মায়ের আর চেক আপও হয়নি, এই আমি বিএমটি করব বলে এই কারণে। তা এখন তো মায়ের পরিস্থিতি খুবই খারাপ, কিডনি খারাপ সেটা তখনই বলে দিয়েছিল, তখনই কিডনির ডাক্তার দেখাতে বলেছিল। ওই যে বললাম না আমি বিএমটি করব, আমার দিকেই বদ্দার ধ্যান ছিল সবটাই। এবার আমিও কাউরে কিছুই বলতে পারছি না। তো লাস্টে আমার বড় বৌদি, আমার বাবা, বড় বৌদি চাপ দিয়েছে, আমি তো অবশ্যই আছি। আমার বড় বৌদিও মিথ্যা কথা বলবো না, পরের মেয়ের নামে কেন মিথ্যা কথা বলবো। আমার দাদার সাথেও অশান্তি করেছে যে তোমরা যেখান থেকেই পারো টাকা পয়সা জোগাড় করো, মাকে একবার ভেলুরের থেকে দেখিয়ে নিয়ে আসলে, মা যেমন 4 বছর ভালো ছিল, আবার ভেলুরের থেকে একবার দেখিয়ে নিয়ে আসলে আবার মা 4-5 বছর মানে ঠিক থাকবে। তো এর জন্যেই পরে আমি আর কি করব, আমার তো কিছু করার মতন ক্ষমতা নেই। তো বড় বৌদি বাবা হচ্ছে ওরা সিদ্ধান্ত নিল মাকে ভেলুরে পাঠাবে। তো এর জন্যই মা এসে ভেলুরে যাবে বলেই আমার সাথে, আগে যতবারই গেছে আমি নিয়ে গেছি। আমার ছোদ্দা মনে হয় একবার প্রথমে আমরা নিয়ে গেছিলাম, পরে মনে হয় রাজীব আর কি ওই দিক দিয়ে ব্যাঙ্গালোরে চলে গেছিলো। ছোদ্দা মনে হয় ছিল, ছোদ্দাও ছিল রাজীবও ছিল, যাই হোক ওরা দুজনেই ছিল। আর যতবার, আর আমি তো থাকেই সাথে, আমার কথা বাদ দাও, মেয়ের কথা বাদ দাও, জামাই আর ছেলের কথা বলছি। তো ছোদ্দা মনে হয় একবার ছিল, তারপরে থেকে আমার উপরেই মার দায়িত্ব, মানে ডাক্তারের কাছে। আর বড়দা তো তোমরা জানো, বড়দা ওর যে মানে আর কি যেই কাজটা করে ও, সেই কাজটা চাষবাস সবটাই তো বড়দার হাতে। বড়দা যদি না করে, বাবা যদি না করে, আমাকেই বা কোথার থেকে দেবে, আর মাকেই বা ট্রিটমেন্ট কী করবে। হয়তো অনেকেই, মা আমার সাথে ভেলুরে যাচ্ছে যে তার ছেলেরা, এবার ছেলেদের মধ্যে বড় ছেলেরই সব দায়িত্ব। তো তোমাদের কাছে সবটাই ভেঙে বলেই তাই সবটাই ক্লিয়ার করে দিলাম। মাকে মানে বড় বৌদি আর বাবা সিদ্ধান্ত নিল যে হ্যাঁ মাকে ভেলুরে পাঠাই। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। মানু ওইদিকে পড়তে বসেছে, দেখো বই পড়ছে, আমি এইদিকে এবার তো ব্যাগপত্র গুছিয়ে ফেলতেই হবে। আজকে যত রাত্রি হোক ব্যাগপত্র গুছাতে হবে। নাই করেও 4টে ব্যাগ বের করেছি, 2টো ট্রলি
আর 2টো ব্যাগ। মা চা করে নিয়ে এসছে, মা সন্ধেবাতি দিয়ে চা করে নিয়ে এসছে। চা খেলাম, রাত্রে রান্না হবে, মা আবার দোকান থেকে ময়দা টয়দা সব নিয়ে এসছে। বিছানার চাদর 6টা বিছানার চাদর নিয়েছি, 3জন মানুষ, মানুকে টেনে গায়ে দেবে। আবার ওখানে গিয়ে মানে দেখি জামা কাপড় হয়েই যাচ্ছে। মাকে বললাম মা বেশি শাড়ি নিতে হবে না, একটা শাড়ি পরে যাবে, আর ওখানে ঘরে একটা শাড়ি পরবে, আর 2টো শাড়ি নিয়ে নাও। আর আমি মাত্র 2টো চুড়িদার নিয়েছি, আমার যেই 2টো চুড়িদার আছে। আর কলকাতা দিদি যে 2টো চুড়িদার পাঠিয়েছে ওই কালকে মারবো, মানে মারতে যাবো আর কি, মারা হয়নি, সাইড মারা হয়নি, কারণ আমার গাইঘাটা হাবড়ায় যাওয়ার কথা ছিল একটু দরকারে। আমার শরীরটা এত খারাপ লাগছে, মানে যার মুহূর্তে বললাম না আমার সারা রাত পেটে ব্যথা করেছে, বুক ব্যথা করেছে, তো আমার মানে শরীরটা, মাথাও যন্ত্রণা করছে, এই পাশটা কি ধরেছে মাথা। তো এই কারণেই আমি যেতে পারিনি। দেখি কালকে চেষ্টা করব যদি চুড়িদার 2টো মারতে পারি, না হলে 2টো যা চুড়িদার আছে ওই 2টোই নিয়ে যাব। তো মানুরই নাই করে ওর 4-5 সেট হয়ে গেছে, কারণ ও ছোটো মানুষ তো, ও একটু পরপর জামা কাপড় ছাড়ে। আর সারা ঘরের কি অবস্থা দেখতে পাচ্ছ, যাওয়ার আগে সব গুছিয়ে পরিষ্কার করে ধুয়ে যেতে হবে। সত্যি মানে কি বলবো, আমার এই এত বছর ধরে না, আমার মানে 14 বছর ধরে যেখানেই যাই যাওয়ার আগে একবার গোছাও, এসে আবার গোছাও। আমার মা বলছে বাড়ির সবজি রাজীবের জন্য নে। আমি কই কি তুমিও পারো মা, এই জামাইয়ের জন্য যতই হোক, দেখো জামাই যেরকমই হোক, তবু শাশুড়ি মায়েদের বলে কি ও যতই বদমাইশি করুক বা যাই করুক, ও তো আমার সন্তানের মতন, আমার নিজের সন্তানও যদি এরকম করতো আমি কি ফেলে দিতে পারতাম? তো ওর মা নেই বলেই আমার মা সবসময় মা আর কি করে। তো মা জামাইয়ের জন্য বিস্কুট নিয়ে এসছে 2 রকমের, আরও অনেক কিছু নিয়ে এসছে, সেগুলো তো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করিনি। তো একটু দেখো সবজিও নিয়ে নিলাম, এগুলো সব ভেলোরে নিয়ে যাবো, ওখানে কিনে খাবো এর জন্যে। তো মা দেখো, আমার মা তো ঠিক করে বসতে পারে না, তোমরা জানো, পা সবসময় মেলে বসে। এদিকে মা আর মানু মিলে লুচি আর তরকারি করবে বলে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছে। ওই যে মা ময়দা মাখছে, এইখানে গরম মশলা টশলা সব গুঁড়ো করবে ওরা রাত্রিবেলা ওখানে নিয়ে যাওয়ার জন্য। জিরে টিরে গরম মশলা টশলা সব মানে ঘরের মশলা নেবো, দোকানের থেকে কিনা মশলা তো আমরা খাই না, প্যাকেট জাতীয়, তোমরা তো জানোই সবটা। এইদিকে দেখো মা বলছে কালাইয়ের ডাল নে। ও ভালো কথা, তোমরা অনেকেই কমেন্ট করেছো কালাইয়ের ডাল অনেকেই ভালোবাসো। বিশ্বাস করো আমি না কালাইয়ের ডাল ছোটো থেকে, যেহেতু আমাদের মানে মাঠের চাষ কালাই, আমি কালাইয়ের ডাল একদম ভালোবাসি না। আর আমাদের প্রত্যেক বছর বাবার বাড়িতে ওই কালাইয়ের ডালের কিন্তু বড়ি করে মা, ভেলুরের থেকে এসে তারপরে কিন্তু মা বলছে আমি কালাইয়ের ডালের বড়ি করব। তো মাকে আবার দেখাচ্ছি, ও মা এই যে কালাইয়ের ডাল যে নিলাম এই প্যাকেটে 2 দিন হবে? তো মা বলছে হ্যাঁ হবে। দেখো এত বছর ধরে সংসার করছি, তবু মাকে জিজ্ঞাসা করছি মা হবে তো? মা বললো হ্যাঁ হয়ে যাবে। আমি কিন্তু কালাইয়ের ডাল ওই যে বিজলা হয়, তো এর জন্য কিন্তু আমার ভালো লাগে না কালাইয়ের ডালটা। তো মার আবার নিরামিষ, একাদশীর আগে নিরামিষ, সোমবার নিরামিষ, শুক্রবার নিরামিষ, শনিবার নিরামিষ, পূর্ণিমার আগে নিরামিষ। তো নিরামিষের জন্য মুগ ডাল নিলাম, যেহেতু ক্ষেতেরই ডাল, ঘরের ডাল সবই নিয়ে নিলাম। আমার হয়তো একটু ব্যাগ টানতে কষ্ট হবে, কিন্তু ওখানে গিয়ে কিনতে হবে না, কেনাকাটি, ঘর ভাড়া, ট্রিটমেন্ট দিয়ে প্রচুর টাকা লাগে জানোই। তো রানী আবার চলে এসছে, প্রত্যেকবারই রানী যাওয়ার আগে আমাদের ব্যাগটা গুছিয়ে দেয়। তো মা আলুর তরকারিটা আগেই করে রেখেছিল। তো রানী বলছে দিদা তোমার আর করতে হবে না, আমি আর রিমি আমরা 2 বান্ধবী মিলেই করছি, তোমরা 2জন খাবে। তো আমি এসে বলছি আরে বাবা কিরে লুচিগুলো এত লাল করে ফেলেছিস, অতিরিক্ত ভেজে ফেলেছিস। তো আমি আবার দেখো একটা লুচি নিয়ে কি করলাম, ঘরের ভিতরে চলে গেলাম। আমি বলছি এই আমাকে আজকে বসিয়ে তোরা খাওয়াবি, আমি বসে থাকবো। এই দেখো লুচিগুলো খুব সুন্দর ভেজেছে 2 বান্ধবী মিলে। আর আমারও এইদিকে কিন্তু ব্যাগ মোটামুটি টোটাল গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটা বাকি। তোরা কিন্তু আমার প্লেটে থালায় সাজাই দিবি লুচি আর তরকারি, ঠিক আছে? আমার মাথা যন্ত্রণা করতেছে, শরীরটা ভালো না, তোরা যখন 2জন করছিস আমার সাজাই গুজাই দিবি, হ্যাঁ? তোদের হাতে খাবো। হ্যাঁ খাওয়াই দিলেও হবে, এদের কথা শোনো। হ্যাঁ খাওয়াই দিলেও হবে। মাথা যন্ত্রণা করছে সত্যি রে, কি যে মানে এই বাপাসটা যে ধরছে, ওষুধ খাইছি তারপরে গিয়ে ঠিক হয়েছে, যাওয়ার মুহূর্তে মানে আর কি ঠান্ডার থেকে এরকম হচ্ছে, ওষুধ খাই নিছি অসুবিধা নাই। তো কণাদিকেও দিয়েছি, এই যে বাবাকে দিয়ে আসছি, বাবা পরে আরও 2টো নিয়েছিল, আমি বললাম গরম গরম খেয়ে নাও, লাগলে নেবা, তা ভাত খাবে না। আবার কণা দিয়ে এসেছিলো, কণাদিকেও আবার কিছুটা দিলাম। আর এই যে আমরা সব প্লেটে করে নিয়ে দেখো আবার ইয়ের মতন বেলেছে,
ফুচকার মতন। তো এই যে আমরা সব যেহেতু নিরামিষ আলুর তরকারি আর লুচি, আমরা সব খাটে বসে বসেই খেয়েছিলাম। ঠান্ডার মধ্যে জল টল গরম করে একবারে মানে ঘরের ভিতরে আর কি নিয়ে এসেছি। তো খাওয়া দাওয়ার পরে আমি আবার রানীকে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি, কারণ মেয়ে বড় হয়ে গেছে, যতই পাশের বাড়িতে হোক। তো আমি আবার ওকে গিয়ে দিয়ে আসলাম। তো বন্ধুরা, এই যে মশারি টাঙিয়েছি, আমি কোনোদিনই শুয়ে শুয়ে ভিডিও করি না, আজকে করছি। আমার বলছিলাম না বাপাসটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, তো ওষুধটা সন্ধেবেলা খেয়ে মানে এই খেয়ে বেশ এখন আমার আর ব্যথা যন্ত্রণাটা নেই, এখন ভালো লাগছে না, সারাটা দিন ভালো লাগেনি। আমি না আজকে গাইঘাটাই গেলাম না হাবড়াই গেলাম, কত কাজ ছিল। তো কালকে যাব, কালকে অনেক কাজ আছে, কালকে বাজারে যেতে হবে সকালবেলা। বাজারে কোনো কাজই মিটাতে পারিনি, আজকে যাইনি, আমার এত শরীর খারাপ লাগছিল। আমি করছি আবার যাওয়ার আগে আবার এত ঠান্ডা লাগবে। তো এখন বেশি একটা বাজে না, মাত্র 9টা বাজে, মানুষকে মশারি টাঙিয়ে দিয়েছি। আর রানী বাড়ি চলে গেছে। আমাদের আজকে 9:45 মধ্যে খাওয়া গেছে, 8:45 মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট। মশারিও টাঙিয়ে দিয়েছি। মা এখন ওই ফুল কাটছে, ওই ভেলুরে নিয়ে যাবে, ফুল করবে। তো একবারে রাত্রিবেলা কেটে রাখো, কারণ কালকে রান্না বান্না কাজকর্ম রয়েছে। ব্যাগ মোটামুটি গুছানো হয়ে গেছে, আর একটু তো থাকেই বাকি। এখনও কড়াই নেওয়া হয়নি, একটা কড়াই নিতে হবে, সারাশি নিতে হবে, চা ছাঁকনি এগুলো ভরা হয়নি, এগুলো সব কালকে সকালবেলা করব। তো যাই হোক, এখন বাজে বেশি তো বাজে না, মাত্র 9টা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ঠিক কাল 5টায়। সবাই আশীর্বাদ করো যাতে সব কিছুই ভালো ভালোই হয়।